আমরা কেন বিধানসভা অভিমুখে এই আন্দোলন ঘোষণা করলাম? আপনারা জানেন, দীর্ঘ সময় পাওয়ার পরেও রাজ্য সরকার সুপ্রিম কোর্টে কারা দুর্নীতির সুবিধা পেয়ে চাকরিটা নিয়েছিল আর কারা সৎভাবে চাকরি পেয়েছিল, অর্থাৎ কারা যোগ্য কারা অযোগ্য, সেই তালিকা আজও দেয়নি। ওএমআর এর মিরর ইমেজের কপি আছে। স্কুল সার্ভিস কমিশনের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অ্যান্ড এসপিআইও অফিসার, তিনি স্ট্যাম্প, সিগনেচার, বারকোডের অথেন্টিসিটি দিয়ে, নম্বর দিয়ে তিনি ওএমআর এর কপিগুলো দিয়েছেন ক্যান্ডিডেটদের। অথচ তারা, যেখানে হাইকোর্ট বলল ওএমআর মিরর ইমেজের কপি মাস্ট বি পাবলিশ ইন পাবলিক ডোমেন, তারা প্রকাশ করলো না। রাজ্য সরকার, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী সত্যের মুখোমুখি দাঁড়াতে ভয় পান, তারা ওএমআর মিরর ইমেজের কপি প্রকাশ করলো না। এই ওএমআর মিরর ইমেজের কপি প্রকাশ করলে তার মধ্যেই রয়েছে যোগ্য অযোগ্যের তালিকা। আমরা আগামীকাল রাজা সুবোধচন্দ্র মল্লিক স্কোয়ার, আগামীকালের আন্দোলন আমাদের যোগ্য চাকরিহারাদের বেঁচে থাকার আন্দোলন। আগামীকালের আন্দোলন 22 লক্ষ ওএমআর এর মিরর ইমেজের কপি অবিলম্বে রাজ্য সরকারকে প্রকাশ করতেই হবে। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, আপনাকে আমরা জানাতে চাই, ওই যে ওএমআর এর মিরর কপি, তার থেকে যোগ্যদের নির্ভুল এবং নিখুঁত তালিকা প্রকাশ করতে হবে। সেই তালিকা নিয়ে আপনি রিভিউয়ে যান, রাজ্য সরকারকে প্রকাশ করতেই হবে। এই পাপের দায়, চুরির দায়, দুর্নীতির দায় রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে নিতেই হবে। সুতরাং আগামীকাল আপনারা সেই দাবিতে আসবেন বিধানসভা অভিমুখের যাত্রায়। আমার যোগ্য চাকরিহারারা, শিক্ষক, শিক্ষিকা, শিক্ষাকর্মী, যোগ্য ওয়েটিং নট কল ফর ভেরিফিকেশন, সমাজের সব অংশের মানুষ, দলীয় রাজনীতির বেড়াজাল ভেঙে গিয়ে আপনারা আসবেন। রাজ্যের সমস্ত শিক্ষক সংগঠন দল মত ভেদাভেদ ভুলে গিয়ে এইরকম একটা সংকটময় পরিস্থিতিতে আপনারা আগামীকাল আসবেন। আর গত 3রা এপ্রিল 2025 সুপ্রিম কোর্ট রায় দিয়েছে, ফ্রেশ সিলেকশন বলেছে নট ফাউন্ড টু বি স্পেসিফিক্যালি টেন্টেড, আর যারা ডিজেবল আছে তাদের ফ্রেশ সিলেকশন করতে হবে। কিন্তু এই রাজ্য সরকার এতটাই ফন্দিবাজ, এতটাই ছল চাতুরি, মিথ্যাবাজ, একটা মিথ্যাবাদী রাজ্য সরকার, সেই ফ্রেশ সিলেকশনকে এমএ ফাইল করে লিখে নিয়ে আসলো ফ্রেশ রিক্রুটমেন্ট। কি নোটিশ দিল? যে জগা খিচুড়ি করে দিল। এসএসসি 2016 প্যানেলের মামলাকে কেন্দ্র করে এই যে রিক্রুটমেন্ট বা ফ্রেশ সিলেকশনের কথা বলা হয়েছে, সেখানে তিনি কি করলেন? সবাইকে ঘেঁটে দিলেন। এখন নতুন চাকরি প্রার্থীদের সাথে দীর্ঘদিন নিয়োগ নেই, তারা এসএসসিতে লিখেছে 9 বছর ধরে নিয়োগ নেই। সেইখানে একজন যোগ্য নতুন চাকরি প্রার্থীদের সাথে আমাদের কোনো বিরোধ নেই, তারা চাকরি পাক, আমরা চাই, কিন্তু তাদেরও এই সিস্টেমের মধ্যে এনে দিয়ে তাদেরও এই মামলায় কেস খামারি হবে। সুতরাং তাদের স্বার্থেও আমরা লড়ছি। সেই যে বেআইনি নোটিশ এবং গেজেট অবিলম্বে প্রত্যাহার করতে হবে। আগামীকালই সেই গেজেট নোটিফিকেশন প্রত্যাহার করতেই হবে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী। আপনাকে আমরা জানাতে চাই অনশনকারীদের পক্ষ থেকে, আগামীকাল আমরা আসছি। এবং রাজ্যের যিনি স্পিকার আছেন মাননীয় বিমান বন্দ্যোপাধ্যায়, আপনাকে প্রণাম জানাই। জরুরি অধিবেশন ডেকে এই যে জ্বলন্ত সমস্যা, বাংলার যোগ্য শিক্ষকদের চাকরি চলে গেছে, রাজ্যের মুখ্যমন্ত্রী সংবিধানকে শপথ নিয়েছে, আর্টিকেল 40 এবং 16 ডিসক্রিমিনেশন, তিনি শপথ নিয়েছিল যে আমি কারো ভেদভাব করব না, আমার চিন্তায় কোনো মুসলমান প্রতারিত হবে না, কোনো আদিবাসী প্রতারিত হবে না, কোনো তপশিলি প্রতারিত হবে না, কোনো সাধারণ প্রতারিত হবে না, কোনো নমশূদ্র প্রতারিত হবে না। কিন্তু সেই আর্টিকেল 40 এবং 16কে ভায়োলেশন করেছে রাজ্যের মুখ্যমন্ত্রী। তার বিরুদ্ধে শতপ্রণোদিত ব্যবস্থা নিক বিধানসভার মাননীয় স্পিকার। আপনাকে সাহস দেখাতে হবে। আমাদের আগামীকাল বিধানসভার মাননীয় স্পিকারকে আমরা আমাদের মেমোরান্ডাম দেব। সুতরাং জরুরি ভিত্তিতে রাজ্য বিধানসভায় অধিবেশন ডাকতেই হবে, এই সমস্যার সমাধান করতে হবে। পৃথিবীর ইতিহাসে এমন এত বড় দুর্নীতি কোনোদিন ঘটেনি। আমরা সব জানতে চাই না, যোগ্য চাকরি যে কোনো মূল্যে ফেরাতে হবে।
এবং যারা এসএসসি 2016 প্যানেলের যোগ্য চাকরি যারা করছিল তাদের চাকরিতে যেদিন জয়েন করেছে সেই দিন থেকে তাদের ধারাবাহিকতা বজায় রাখতে হবে। এই যে সুনির্দিষ্ট দাবির ভিত্তিতে আমরা আগামীকাল রাজা সুবোধচন্দ্র মল্লিক স্কয়ার সেখান থেকে SN ব্যানার্জি রাস্তা হয়ে আমরা বিধানসভা অভিমুখে যাত্রা করব অত্যন্ত সুশৃঙ্খল এবং শান্তিপ্রিয়ভাবে। পুলিশ প্রশাসনের জয়েন্ট সিবি হেডকোয়ার্টার মাননীয় মিরাজ খালিদ মহাশয়ের সাথে আমাদের দীর্ঘ বৈঠক। আমরা জানিয়েছি আমরা কোনোদিন কোনো পুলিশ প্রশাসনকে কখনো আমরা আঘাত করিনি। পুলিশ প্রশাসন যেন আমাদের আঘাত না করে এবং এই মিছিলের মধ্যে যদি কোনো প্ররোচনাকারী থাকে পুলিশ যেন সতর্ক থাকে। আমরা বলতে চাই আমাদের সুনির্দিষ্ট দাবির ভিত্তিতে আমরা আগামীকালের আন্দোলন ডেকেছি, পুলিশের সাথে মারপিট করার জন্য নয়। কিন্তু যদি কোনো প্রভোকেশন ছড়ায় আমরা সেটাকে প্রতিরোধ করে এগোবো, কারণ আমাদের জীবনের সংকটে রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি রাজ্যের পুলিশ মন্ত্রী, তার উপর নির্ভর করবে। রাজ্যের মুখ্যমন্ত্রী যিনি পুলিশ মন্ত্রী তার কাছে আছে বুলেট, আমাদের কাছে আছে বুক। আমরা কিন্তু সেদিন পেতে দেব আগামীকাল। মুখ্যমন্ত্রীকে জানাতে চাই আপনি আমাদের সাথে আগামীকাল আলোচনায় বসুন। সত্যের মুখোমুখি দাঁড়াতে হবে এই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী। আমরা যে মামলা লড়েছি সুপ্রিম কোর্টে সেই মামলাতেও আমাদের জয় হবে, কিন্তু আপনাকে এই পাপের দায় নিয়ে, দুর্নীতির দায় নিয়ে, চুরির দায় নিয়ে ভোটের সময় বলেন সব ছিটে আমি, সততার মূর্ত প্রতীক। আপনার সততা নিয়ে আমাদের কোনো প্রশ্ন আছে কি নেই সেটা বড় কথা নয়। সুতরাং পরীক্ষার নামে যে বেআইনি নোটিশ গেজেট এনেছেন প্রত্যাহার করতে হবে।